হ্যালো ফ্রেন্ডস, মডেশ মামার নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে সকাল সকাল উঠে পড়েছি, কারণ রথযাত্রা ছেলের জন্য একটা ছোট্ট রথ এনেছি, ওটা সাজানোর জন্য। প্রথমে বাগান থেকে অনেক ফুল এনে আমি গাঁথতে বসেছিলাম। এরপর মা আর মাসিকে দায়িত্ব দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। সকাল সকাল রান্নাঘরে আসার একটাই কারণ, আজকে রথযাত্রা, আর আমি ভেবেছি আজকে সব কিছু রান্না করে ঠাকুরের ভোগ দেবো। প্রথমে সেদ্ধ খোলা ছোলাগুলোকে একটু তেলে ফ্রাই করে নিলাম, তারপরে এক এক করে অনেক রকমের সবজিকে ফ্রাই করে নিলাম। আজকে শুধু ঠাকুরের কাছে ভোগ দেবো তা নয়, আমার বান্ধবীকে ডেকেছি, ওর ফুল ফ্যামিলি আসবে, তো সেই কারণে একটু তাড়াহুড়ো আছে। আবার ছেলেকে থেরাপি নিয়ে যাবে, যদিও আমি নিয়ে যাব না, হাজব্যান্ড নিয়ে যাবে, তবুও ওকে তো রেডি টেডি করে দিতে হবে। প্লিজ তোমরা কিছু মনে করো না, আমার এই ব্লগ ভিডিওটা অনেকদিন আগেই আপলোড করা উচিত ছিল, কিন্তু টাইম করে উঠতে পারছিলাম না। ছেলের পেছনে অনেক লেগে থাকতে হয়, নিজের ডিউটি, সেই কারণে দিতে দেরি হয়ে গেলো। প্লিজ তোমরা মানিয়ে নিও একটু। এরপর আমি বানিয়ে নিলাম পোলাও বানানোর জন্য চালটাকে ধুয়ে একটা ঝুড়ির মধ্যে রেখেছিলাম। জলটা ঝরে ঝুরঝুরে হয়ে যেতে ওর মধ্যে ঘি, হলুদের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো ভালো করে মেখে কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে ওর মধ্যে কাজু, কিশমিশ, তেজপাতা দিয়ে কিছুক্ষণ ভেজে, মধ্যে চালটা দিয়েও কিছুক্ষণ ভেজে পরিমাণ মতো জল দিয়ে নিলাম। 3 কাপ চাল নিয়েছিলাম, ওতে দিয়ে দিলাম 6.5 কাপ মতো জল। তো জল দিয়ে কিছুক্ষণ ঢেকে হালকা আঁচে রেখেছিলাম। এদিকে আমি পনিরের জন্য সব রকম সবজিও কেটে রেডি করে নিচ্ছিলাম। এসে দেখি আমার পোলাও পুরো রেডি হয়ে গেছে। প্রথম মনে হচ্ছিল যেন পোলাওটা ঝুরঝুরে হয়নি, কিন্তু পরে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে পোলাওটা সুন্দর ঝুরঝুরে হয়েছিল এবং পারফেক্ট। চিনি, লবণ একদম পারফেক্ট। আমি একদম বেশি মিষ্টি খেতে পছন্দ করি না, ঠিক সেরকমই হয়েছিল। বাটির মধ্যে পোলাওটা দিয়ে ভোগের থালাটা সুন্দর করে রেডি করে নিলাম। কি সুন্দর দেখতে লাগছে না? আমার ছুটি থাকলে না মাঝে মাঝে ইচ্ছে করে এরকম সাজিয়ে গুজিয়ে ঠাকুরের কাছে পুজো দিই, কিন্তু ঠিকঠাক টাইম হয়ে ওঠে না। এরপর বাচ্চাদের জন্য এক ধরনের চিপস ভেজে নিলাম, আর আমাদের বড়দের জন্য এক ধরনের পাঁপড় ভেজে নিলাম। এই লাভ আকারের চিপসটা না আমার ছেলে খেতে খুব পছন্দ করে, আর আমার বান্ধবীর ছেলে আর মেয়ে, ওরা টুইন আসছে, ওরাও নিশ্চয়ই পছন্দ করবে। সব রকম ঠাকুরের ভোগ কমপ্লিট হয়ে যাওয়ার পরে নিজেদের জন্য রান্না বসিয়ে দিলাম। সবই নিরামিষ ছিল। আজকের মেনুতে ছিল মুগের ডাল, পনিরের সবজি আর শুক্তো। আমি এদিকে পনির রান্না করছিলাম আর মা রান্না করছিল শুক্তো। আমাদের ওভেনটা 3 বার্নার হওয়ার না খুবই সুবিধা হয়েছে, মানে 3টে রান্না একসাথে কমপ্লিট করতে পারি। সব কিছু রান্না করে চলে এসেছি ঠাকুরের কাছে পুজো দেব, কিন্তু এসে দেখলাম ঠাকুরের সিংহাসনটা ঠিকঠাক রেডি করা হয়নি। এদিকে আমার বান্ধবীরাও চলে এসেছে। এই হচ্ছে বান্ধবীর মেয়ে আর এই বান্ধবীর ছেলে, এরা কিন্তু টুইন, আর বান্ধবীর হাজব্যান্ড। পুজো কমপ্লিট করে খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছিলাম। হঠাৎ মায়ের ডাকাডাকি শুনে ওই ঘরে গিয়ে দেখি রাস্তা দিয়ে রথ যাচ্ছে। 3 তলায় ব্যালকনিতে দাঁড়িয়ে দেখতে না খুব সুন্দর লাগছিল। এরপরেই আমরা বেরিয়ে পড়লাম ছোট্ট রথটি নিয়ে। দেখো, এদিকে আমাদেরও ছোট্ট রথ রেডি হয়ে গেছে, কিন্তু আমরা যে ফুল তুলে মালা গেঁথেছিলাম ওই ফুল একদম শুকিয়ে গেছে। তো আমার ছেলে আর তার একজন ফ্রেন্ড, তারা তো খুব এক্সাইটেড। ওখানে রথটা কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম।
ইস্কনে যাওয়ার পথে রাস্তায় 18 তলার রথ দেখে গাড়ি থেকে নেমে পড়লাম। এত সুন্দর এবারে রথটা সাজিয়েছে না, খুব ভালো লাগছিল। এখানে বেশ কিছুক্ষণ ছিলাম, মন ভরে প্রভু জগন্নাথ দেবকে দেখলাম। কিছুক্ষণ পরেই আমরা ইস্কনের উদ্দেশ্যে তাড়াহুড়ো করে বেরিয়ে গেলাম। ভেবেছিলাম ওখানে কোনো রথ হয়েছে, বাট ওখানে এখন সন্ধ্যা আরতি চলছে, আর সন্ধ্যা আরতির সময় খুব সুন্দর লাগছিল। ওকে বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও।